ইতিহাসের প্রশ্ন, পেজ কোন দেশীয় পর্যটক ছিলেন? উত্তর, পর্যটক পেজ ছিলেন পর্তুগিজ পর্যটক, অর্থাৎ তিনি পর্তুগাল থেকে এসেছিলেন। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থটি কে লেখেন? উত্তর, বৃন্দাবন দাস। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যের সময় বাংলার সুলতান কে ছিলেন? উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ। পরের প্রশ্ন, মধ্যযুগের বাংলার শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সিংহাসনে কত বছর রাজত্ব করেন? উত্তর, 26 বছর। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহ কোন সময়কালে বাংলার সুলতান ছিলেন? উত্তর, 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহ কার ভক্ত ছিলেন? উত্তর, আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন শ্রী চৈতন্যের ভক্ত। পরবর্তী প্রশ্ন, সাধারণ মানুষ হোসেন শাহকে কার অবতার বলে মনে করত? তো সাধারণ মানুষ হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানের আমলে বাংলায় শ্রী চৈতন্যের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয়? উত্তর, আলাউদ্দিন হোসেন শাহের আমলে। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্য কারা প্রতিষ্ঠা করেন? উত্তর, সঙ্গম নামের এক ব্যক্তির দুই ছেলে হরিহর এবং বুক্ক 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্র নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন। এগুলো আসন্ন টিচার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরের, বিজয়নগরে 1336 থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে কয়টি রাজবংশ রাজত্ব করেছিল? উত্তর, 4টি রাজবংশ, সঙ্গম, শালুব, তুলুব আর আরবিনু। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম বংশ কত বছর টিকেছিল? উত্তর, 150 বছর। পরের প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর, দ্বিতীয় দেবরায়। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে কে শালুব বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর, নরসিংহ শালুব। পরের প্রশ্ন, কাকে ক্ষমতা থেকে সরিয়ে নরসিংহ শালুব বিজয়নগরের শালুব বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর, সঙ্গম বংশের বিরূপাক্ষকে সরিয়ে বিজয়নগরের নরসিংহ শালুব বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, বিজয়নগরে কে তুলুব বংশের শাসন প্রতিষ্ঠা? উত্তর, বীর সিংহ বিজয়নগর তুলুব বংশের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর, কৃষ্ণদেব রায় বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা ছিলেন। পরের প্রশ্ন, বিজয়নগরের তুলুব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায় হবে। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা হয়? উত্তর, তেলুগু ভাষায়। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম নিয়ে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। আরও প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন একবারে দেওয়া হয়েছে। আলাউদ্দিন হাসান বাহমান শাহ কোন সময়কালে রাজত্ব করেন? উত্তর, 1347 থেকে 1358 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বাহমনি শাহর পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? বাহমান শাহর পর, মানে আলাউদ্দিন হাসান বাহমান শাহর পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? উত্তর, মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, মোহাম্মদ শাহর পর কে উল্লেখযোগ্য বাহমনি সুলতান ছিলেন? উত্তর, তাজউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন, তাজউদ্দিন ফিরোজ শাহ কোন সময়কালে বাহমনি সুলতান হন? উত্তর, 1397 থেকে 1422 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাহমুদ গাওয়ান কোন বাহমনি সুলতানের মন্ত্রী ছিলেন? উত্তর, তৃতীয় মোহাম্মদ শাহের। পরের প্রশ্ন, বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের কোন সময়কালে রাজত্ব করেন? বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহ কোন সময়কালে রাজত্ব করেন? উত্তর, 1463 থেকে 1482 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে বাহমনি রাজ্যের গৌরব বৃদ্ধি করেছেন? উত্তর, বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদের মন্ত্রী মাহমুদ গাওয়ান, তিনি বাহমনি রাজ্যের গৌরব বৃদ্ধি করেন। আমরা জানি পরবর্তীতে মাহমুদ গাওয়ান তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার বিরুদ্ধে চক্রান্ত হবে। মাহমুদ গাওয়ান মারা যান 1481 খ্রিস্টাব্দে। মাহমুদ গাওয়ানের মৃত্যুর পরে কিন্তু বাহমনি রাজ্যের ভাঙন শুরু হয়েছিল। মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর কয়েকটি স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা হয়। উত্তর, 5টি, আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকুন্ডা, বিদর। বলছে তারপরের প্রশ্ন, কবে কোন যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়? 1565 খ্রিস্টাব্দে বানিহাট্টি বা তালিকোটার যুদ্ধে। এই যুদ্ধের নাম আর একটা রাক্ষসতঙ্গরের যুদ্ধ বলা হয়। বানিহাট্টি যুদ্ধ, তালিকোটার যুদ্ধ বা রাক্ষসতঙ্গরের যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধে বাহমনি রাজ্য ভেঙে যাওয়ার পর অন্যান্য রাজ্যগুলো ঐক্যবদ্ধ হয়ে বিজয়নগরকে আক্রমণ করে এই যুদ্ধ হয়েছিল। মানে বিজয়নগর একদিকে ছিল আর অনেকগুলো মুসলিম রাজ্য একদিকে ছিল। বিজয়নগর সাম্রাজ্য আরবিডু বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর, তিরুমল। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য আরবিডু বংশের শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? উত্তর, দ্বিতীয় বেঙ্কট। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। এটা ক্লাস 7-এর জন্য যেমন ইম্পর্টেন্ট, একই সাথে এটা আসন্ন টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা পিএসসি, এসএসসির জন্য ইম্পর্টেন্ট।